আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো 2 দিন পরে ঈদের ব্লগটা দিচ্ছি। তো 2 দিন দিতে পারিনি। এই তো সকাল সকালে ভিডিওটা শুরু করলাম। তো আজকে তো ঈদের সকাল, সবাইকে ঈদ মোবারক। তো এখানে আমি দুধ জাল করে নিয়েছি, লাচ্ছা ভেজাবো। তো বাবাকে প্রথমে ভিজিয়ে দিয়েছি, খেয়েছে। এখন এই যে মেয়েকে ভিজিয়ে দিচ্ছি, খেয়ে নামাজ পড়তে চলে গেছে। আজকে শুধু সেমাইটাই ভেজাবো আর একটু নুডলস রান্না করব। আজকে মার বাসায় যাব, তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। মা তো অনেক কিছু রান্না করে রাখছে, তো এই জন্য আমি আর আজকে বাসায় কিছু রান্না করব না। তো ওখানে গিয়ে কতদিন থাকবো, মেয়েদের তো স্কুল বন্ধ, তো আজকে চলে যাব। এজন্য রান্না বান্নার ঝামেলা আর বাসায় করব না। তো মেয়েকে লাচ্ছি ভিজিয়ে দিলাম, মেয়ে খেলো। এখন আমি একটু খেয়ে নিচ্ছি। আর মেয়ে এদিকে যে ড্রেস বের করে রাখছে, ড্রেসের সাথে চুড়ি, ঘড়ি, ব্রেসলেট সব কিছু রাখছে। তো গোসল করে এসে ড্রেসটা পরবে। এটা আমার মেয়ের ঈদের ড্রেস। এরপর আমি একটু নুডলস রান্না করব। তো কয়েক প্যাকেট নুডলস বের করে নিলাম। তো নুডলসটা আমি সিদ্ধ বসাবো। এখানে ডিম, টমেটো সস, সয়া সস আর একটু গাজর দিয়ে ভেজে নিয়েছি। এরপরে সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিলাম, সস আবার একটু টমেটো সস দিলাম। তো পুরো রেসিপি আর শেয়ার করলাম না। তো রান্নাটা প্রায় শেষ। এরপরেই তো আমার মেয়ে ড্রেস পরে রেডি হয়ে গেছে। তো কোথাও যাবে না, এমনি ড্রেস পরেছে, ওর নানু বাড়িতেই যাবে। মাশাআল্লাহ, আমার মেয়েকে অনেক সুন্দর লাগতেছে। তো এইদিকে ওর বান্ধবী আসছে, আর এটা হচ্ছে আমার বড় মেয়ে। তো আমরা তো ওর নানু বাড়িতে চলে যাচ্ছি, আমরা রেডি হয়ে চলে যাচ্ছি। তো এই তো এসে পড়লাম বাসায়। তো এসে দেখি আমার মা অনেক কিছু রান্না করেছে। খিচুড়ি রান্না করেছে, গরুর মাংস, মুরগির রোস্ট, ডিম কুরমা, আবার সেমাই রান্না করতেছে। আর এখানে অনেকগুলা লুডুস রান্না করছে আমার ভাইয়ের বউ। তো পোলাও রান্না করবে, খিচুড়িটা এখন সবাই খিচুড়ি খাবে, এরপর আবার পোলাও রান্না করবে। এই তো আমরা সবাই মিলে এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, খিচুড়ি আর গরুর মাংস। এই তো এটা হচ্ছে আমার বড় মেয়ে, ও গাঢ় মেরুন কালারের ড্রেসটা পরেছে। ওর ড্রেসটা মাশাআল্লাহ খুবই সুন্দর। তো আমার মা, আমার খালা আসছে, ওরা নামাজ পড়তেছে ওনারা। তো এই তো আমার মেয়ে নুডলস খেয়ে নিচ্ছে। সুন্দরী আপুটি বসে বসে কি খাচ্ছে? তো আমার বোন আসছে, আমার ছোট বোন। তো এদিক দিয়ে আমার মা, এই তো সন্ধ্যা হয়ে গেছে। তো আমার মা যে দুপুরের রান্নাগুলো সব গরম করে নিচ্ছে, আর আমার ছোট বোনের দিক দিয়ে পোলাও রান্না করতেছে রাইস কুকারে। মাশাআল্লাহ, আমার ছোট বোনের ড্রেসটা খুবই সুন্দর লাগতেছে। তো পোলাও চালটা ভেজে নিচ্ছে, এরপর পরিমাণ মতো এই তো আমার মা পানি দিয়ে দিচ্ছে, গরম পানি। পোলাওটা রাতে খাওয়া হবে। আর এই তো আমার ভাইস্তা শুয়ে শুয়ে খেলা করতেছে, ছোটটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আসলে আমার দুই মেয়ে, আমার এই ভাইস্তাদের দিন নিয়ে অনেক ব্যস্ত থাকে। আর এই যে আমার আরেক বাবা, এটা হচ্ছে আমার ভাগনা, বোনের ছেলে, বসে বসে গেমস খেলতেছে। আর ওই যে বড়টা, বন্ধুরা বলো তো পরিদের সবচেয়ে আর প্রিয় এই তো খাবার ভাইস্তা কোনটা? বড়টা। এ মধু ও আর এদিক দিয়ে তো পোলাওটা রান্না শেষ, সব শেষে ঘি দিয়ে দিয়েছে।
তো এরপরে এটা হচ্ছে তারপর দিনের ব্লগ। তো এখানে সবজি রান্না করা হবে সকাল সকালে, রুটি দিয়েও খাবে আর বেশি করে রান্না করতেছে। আর আমার ভাইয়ের বই দিক দিয়ে অনেকগুলো রুটি পরোটা বানিয়ে নিল, এটা ভেজে নিচ্ছে। আর আমার মা তো বসে বসে সবজি কেটে নিচ্ছে, সবজিটা রান্না করবে। আর এই তো আমার ভাইস্তা ঘুম থেকে উঠে আসছে। আমার ভাইয়ের বই দিক দিয়ে পরোটা ভেজে নিচ্ছে আর পাশের চুলাতে অনেকগুলো ডিম পোস্ট করে নিচ্ছে। তামিদ হাই। এই তো এখন নাস্তাটা করে নিবে। তো নাস্তার পর এই তো চাও বানিয়ে নিছে, এখন চাটাও খাবে। তো এই তো আমার ভাইয়ের বাবা চায়ের সাথে খাওয়ার জন্য আমার ভাগনাদের ওরা আসছে, তো ওদেরকে বিস্কিট না। বাকরখানি এগুলো দিল। তো ছোট মানুষ ওরা আবার শুধু চা খেতে চায় না, ওরা কিছু দিলে ভিজিয়ে খায়। তো খাচ্ছে আর দুষ্টুমি করতেছে দুই ভাই বসে বসে। আর ওই যে আমার ভাইস্তা কান ছাড়ি কান। তো আমার মেয়ে আবার একটু গিয়ে টিভি ছাড়তেছে, গান মানে আমার ভাইস্তা গান ছেড়ে দিলে খুব সুন্দর করে নাচে। হ্যালো মম। তা আমি বসে বসে বিস্কিট খাচ্ছি, চা তো খাবো না। এই যে মাশাআল্লাহ আমার ভাইস্তা দেখেন কিভাবে নাচতেছে, ও নাচ দেখে তো আমি অবাক। মানে অনেক সুন্দর করে মাশাআল্লাহ টিভি দেখতেছে আর নাচতেছে। কিভাবে নাচানাচি করতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালোই তো নাচ শিখে গেছে। এক দিয়ে আমার মা রান্নার জন্য এখানে বড় একটা পাঙ্গাস মাছের মাথা বের করছে, এটা দিয়ে সবজি রান্না করবে ভেঙে। আর বড় বড় বাইলা মাছ বের করছে, বাইলা মাছটা টমেটো দিয়ে ভুনা করবে, টমেটো পেঁয়াজ দিয়ে। তো এদিক দিয়ে তো ভুনা তরকারিটা বসিয়ে দিয়ে এখন করলা ভাজিও করে নিচ্ছে। আর তো রাইস কুকারে সবজিটাও রান্না করে নিচ্ছে আমার মা। আর আমার মা তো এই ফাঁকে আবার আমার ফুপু আসছে, ফল কেটে দিচ্ছে ফুপুকে খাওয়ার জন্য। আর এই তো বাইলা মাছটা দিয়ে দিয়েছে, বাইলা মাছটা প্রায় হয়ে গেছে। এরপরেই তো বিসমিল্লাহ বলে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। আমার ফুপু আসছে, তো ফুপুকে পোলাও রোস্ট এগুলো গরম করে দিয়েছে, খাচ্ছে। আমার ফুপু আসছে সাভার থেকে। তো এরপরে আমরাও খেতে বসলাম, আমার মেয়েকে পোলাও আর রোস্ট দিল, ওরা খাচ্ছে। কালকে রাতে রান্না করেছে অনেকগুলা, সবগুলো খাওয়া হয়নি, তো আজকে আবার ওরা খেয়ে নিচ্ছে। আর আমি তো করলা ভাজি আর সবজি দিয়ে ভাত খাবো মাছ দিয়ে। সবজি তো সবজিটা মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। আর এটা হচ্ছে সন্ধ্যায়, অনেকগুলো চিপস ভেজে নিচ্ছে। আর আমার মা শ্যামাই ভেজাবে লাচ্ছা। এই তো লাচ্ছার জন্য অনেকগুলো দুধ জাল করে নিয়েছে। এখানে অনেকগুলো লাচ্ছা ভেজানো হচ্ছে। লাচ্ছার সাথে পিঠা আর জিলাপিও ছিল।
আর এই তো রাতের জন্য গরু মাংস রান্না করবে, তো রাইস কুকারে আমার ভাই বউ রান্না করতেছে আর আমার মা দিক দিয়ে সেমাইগুলো বেড়ে দিচ্ছে। এই সেমাই, লম্বা সেমাই বা লাচ্ছা সেমাই, দুধ সেমাই এগুলোর সাথে কিন্তু ভাজা পিঠা খেতে দারুণ লাগে। ভাজা পিঠা দিয়ে সেমাই দিয়ে খেতে খুবই মজা। যারা খান নাই খেয়ে দেখবেন, ভালো লাগে। তা আমি তো শ্যামের সাথে ভাজা পিঠাগুলো খেয়েছি, খুবই মজা লাগছে খেতে, মচমচ করে। আমার ভাইগনারা ভাজতা ওরাও কুটুর কুটুর করে খাচ্ছে ভাজা পিঠা। তাই তো গরু মাংসটা রান্না হয়ে গেছে। তো আমার ভাস্তারা তো কালকে, আমার ভাইয়ের বউ দুই ভাস্তাকে নিয়ে তো ওর নানা বাড়িতে যাবে গ্রামে, আর এই রাতটাই আছে। তো আমি আমার ভাস্তাকে নিয়ে শুয়ে আছি। ওর দুষ্টামি, খেলাধুলা দেখতে কিন্তু খুবই ভালো লাগে, মাশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।